ফাইভ সেমি কন্ডাক্টর না এই এগুলো আসছিল। আপনাদের ভিতরে তো অফিস অ্যাপ্লিকেশন সাবজেক্ট আছে, ঠিক আছে? এই যে এই 6 মাসের যে কোর্সটা এবং এই যে সাজেশনটা, এখান থেকে দুটো সাইডে কাজে লাগে। একটা হলো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, একটা হলো কম্পিউটার ফান্ডামেন্টাল সাজেশন। এই দুটোতে কাজে লাগে। আর দুটো সাবজেক্টের বিষয়ে প্রাইভেট ক্যাটাগরি কথা বলি করে। আর ওগুলো, ওটা হলো প্রাইভেট ক্যাটাগরি, মানে প্র্যাকটিক্যালি বলতে কি যে এরকম ভাবে লিখিত খাতা কলমে কাজ, সেটাকে আবার এরকম কম্পিউটার অ্যাপ্লাই করা যায়। ব্যবহার তো বেশি। লিখিত হলো আপনার না না না, খাতার মধ্যে হচ্ছে 40% পাস। আচ্ছা, 40 পাস। তিন 12 12 বানাবো। হ্যাঁ, ভারত পাস, ভারতে পাস। আর হচ্ছে 24 পাস। আর বিষয় হলো যে এগুলোতে প্র্যাকটিক্যাল মার্ক অনেক বেশি না, মানে প্র্যাকটিক্যাল মার্ক বেশি হওয়ার কারণে, প্র্যাকটিক্যাল মার্কের নাম্বার বেশি থাকার কারণে এই ক্লাসটা সহজে চলে যায়। এরপর নেব তো জানুয়ারি পরীক্ষা, ফর্ম ফিল ডেট তো হয় নাই, হয় নাই দেখে আচ্ছা, এর বিষয় হলো কত সেটিং পর্যন্ত চলে আসা হয়েছে। আবার র্যামের প্রকার, হার্ড ডিস্ক প্রকার আছে, কেবল প্রকার আছে, প্রকার আছে। একটা আমরা আছে হচ্ছে র্যামে, র্যাম র্যাম হচ্ছে এই যে আমার কাছে র্যাম আছে বেশ কটা, ভাগ ভাগ করা আছে হচ্ছে 3 ভাগে ভাগ 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 আছে। এটা হচ্ছে ডিডিআর অন র্যাম, ডিডিআর অন র্যাম। এটা আমি কেমনে বুঝবো, এটা একটা প্রশ্ন। এটা হচ্ছে ডিডিআর 3 র্যাম, এটা ডিডিআর 3 র্যাম, এটা কেমনে বুঝবো, এটা আপডেট হয় আমি সেই সিরিয়ালের জন্য বলেছি। এটা হচ্ছে ডিডিআর 4 র্যাম, এগুলো বোঝার উপায়। এর আগে একটা ছিল এইচডি র্যাম, বুঝছেন কি? এর আগে ছিল এইচডি র্যাম। তো ওই র্যাম নাই, কোথাও পেলাম না, বুঝলাম। এই ফার্স্ট প্রথম স্তরের র্যাম এইচডি র্যাম। এই র্যাম গুলো করে লেখা থাকে যে এইটা যে ডিডিআর 1 র্যাম, এটা কেমনে বুঝবে? এই যে লেখা আছে এখানে যে ডিডিআর, ছোট্ট লেখা থাকে, ওটা ডিডিআর 1 নাই, কিন্তু এর আমরা ওয়ান হিসেবে প্রথম স্টেপে ধরে নেই, এটা প্রথম নামে না। হ্যাঁ, তো এর প্রথমে নামছে এখানে ডিডিআর, প্রথম স্টেপ ধরে নিচ্ছে ডিডিআর 1 র্যাম। এই র্যাম দিয়ে হচ্ছে এইচডি র্যাম তো ছিল, ধরে নিলাম এটা এইচডি র্যামের ভার্সন। এটা এইচডি র্যাম প্রথম হচ্ছে আপডেট হয়েছে ডিডিআর আছে, আপডেট হয়েছে ডিডিআর 1 2 নাই, 3 আছে, 3 নাই, 4 আছে, থ্রি না, 3 থেকে আবার 4 আছে। আর এটা হচ্ছে ডিডিআর 1, ধরে নিচে লেখা নাই, এটা লেখা আছে ডিডিআর 3, এটা লেখা আছে ডিডিআর 4। এই যে আমার
আঙ্গুলের সামনে। ঠিক আছে, স্টিকার দেখে কিন্তু বোঝা যায় যে DDR1, DDR2, DDR4 এগুলো ভাষণ দেওয়া থাকে। এখন বিষয় হলো আর একটা বিষয় হলো চেনার উপায়। আর একটা চেনার উপায় হলো যে স্কিল উঠে গেছে, কোনো কিছু নাই, কোনো স্টিকার নাই, তাহলে কি আমরা বুঝবো? এর একটা অপশন থাকা দরকার যে কোনো কিছু নাই র্যামে, তাহলে এটা কি র্যাম, বোঝার উপায় কি? এখন বিষয় হলো যে এই র্যামের সাথে মাদারবোর্ডের একটা সম্পর্ক আছে। এই র্যামের সাথে মাদারবোর্ডের একটা সম্পর্ক আছে। কেমন সম্পর্ক? যেমন এটা হচ্ছে DDR1 র্যাম, DDR1 র্যাম। এই র্যামটা কোন সময়ের কোন মাদারবোর্ডের সাথে সম্পর্ক ছিল বা সংযোগ ছিল? এই র্যামটা ছিল হচ্ছে এই যে মাদারবোর্ডের ভার্সন আছে, এগুলো আস্তে আস্তে আপডেট হয়েছে, মাদারবোর্ড আস্তে আস্তে আপডেট হয়ে গেছে। যেমন এই DDR1 এর সাথে যে আহ কি বলে মাদারবোর্ড ছিল, যেমন ছিল 41, যে কোনো কোম্পানি হোক, কিন্তু মডেল হচ্ছে 41, একটা ভার্সন। কিন্তু একটা হাইড হয়ে আছে, কি বলে 1 না, DDR2 র্যাম আছে, ওটা খুঁজে পাই নাই। আমি এখানে লেখা নেই, আর বলে সুবিধা হয়নি কোন DDR, DDR2, DDR3, DDR4। এখন আমার কাছে DDR1 র্যাম আছে, এর সাথে গেছে হচ্ছে এর সাথে ছিল হচ্ছে 35 একটা বোর্ড ছিল, এর সাথে 35 গেছে। আবার একটা ছিল 25। এইগুলো এই DDR1 এর সাথে সেটা ছিল সম্পর্ক ছিল। এটা থেকে আপডেট হয় আবার আসছে কি 31। মানে সকল কোম্পানি কোম্পানি যা থাকুক, ওই কোম্পানির সাথে কিন্তু এই মডেলটা থাকতে হবে। এই মডেল যখন থাকবে তখন তখন ওই মাদারবোর্ডে এই DDR2 র্যাম চলবে। এই হচ্ছে এটা কোনটা দেখি, এটা হচ্ছে চায়না, এটা DDR4, কি হয় 41 মাদারবোর্ড, এটা হচ্ছে 41 মাদারবোর্ড। এটা হচ্ছে 60 মাদারবোর্ড, আমরা গিগাবাইট কোম্পানি। এই লেখা আছে, এই যে A661M, ওই সংখ্যা হলো মডেল। তো এই হলো DDR2 র্যাম 13 বোর্ডের সাথে ফিক্স ছিল। এর সাথে আপনার কি হয়েছে, DDR3 এসে, থ্রিতে এসে কি হয়েছে 41, তারপরে ছিল 55, তারপরে ছিল 61, তারপরে ছিল 81, তারপরে ছিল 85। এই সবগুলো মডেলের সাথে এই DDR3 থাকে। কোম্পানি এইভাবে মিলাইয়া তৈরি করে নিচ্ছে যে DDR3 র্যাম হবে, আর এর সাথে মাদারবোর্ড 41, 55, 61, 81, 85 পর্যন্ত ব্যবহার হয়েছে। যেমন এই যে এটা হাতে লেখা DDR3 র্যাম। ঠিক আছে, এখন যদি বললাম যে র্যামের গায়ে কিছুই লেখা নাই, আমি কেমনে বুঝবো? তখন আমরা কি করি? হ্যাঁ হ্যাঁ, এখানে বসায় হয়নি, কারণ এই খাটের কোনো মিল নেই, কোনো মিল নেই। হ্যাঁ, কোনো মিল নেই, কারণ আমি বুঝতেছি এটা হচ্ছে সিস্টেম আদার করে, যেমন DDR3 র্যাম, অথচ আমার র্যামের গায়ে ওটা লেখা নাই, এই যে কম বেশি আছে। তাহলে এখানে আমার লেখা নাই, তাহলে কি আমি বুঝবো? তখন আমরা এই যে বসায় দেখি যে বসে কিনা লাগে কিনা। হ্যাঁ, লাগে কিনা, তো যদি লাগে তাহলে বুঝে নেবো যে এটা আমার DDR3 র্যাম। এই হচ্ছে
বিকল্প হিসেবে বোঝার একটা মাধ্যম, এটা তাই। বিকল্প বুঝবো কিভাবে সেটা, যেহেতু অনেক সময় এরকম হতেও পারে কোন স্টিকার নাই, স্টিকার তো থাকবেই, প্রত্যেকটা র্যামে থাকে কোন স্টিকার র্যাম, কিন্তু র্যামটা পুরনো হয়ে গেছে, স্টিকার উঠে গেছে, তখন কেমনে বুঝবো? তখন হলো গা আর বোর্ডে লাগাই বুঝবি, এরকম। এরপরে এরপরে আপডেট হয়ে আসছে হচ্ছে ডিডিআর, এটা হচ্ছে ডিডিআর ফোর, এটা লেখা আছে এখানে ডিডিআর 4। এই হচ্ছে ডিডিআর 4 র্যাম, এর সাথে কোন কোন মাদারবোর্ড সেট আপ হয়, যেমন 110, 150, তারপর আছে হচ্ছে 220, 250, 320, 400, 510, মানে এই সকল মডেলের সাথে সাথে আবার এই ডিডিআর 4 সাপোর্ট। তাহলে এই ডিডিআর 4 যে র্যাম আছে এর সাথে এই সকল র্যাম সাপোর্ট আছে। এবার গেল র্যামের স্তর। এরপরে আছে এই যে র্যাম মাদারবোর্ড মিলে নিলাম, এর সাথে আরেকটা জিনিস আছে আছে, সেটা হচ্ছে প্রসেসরের স্তর। প্রসেসর গুলো কিন্তু এইরকমই সম্পর্ক আছে, যে কোন প্রসেসর কোথায় খাটবে। যেমন এই যে ধরে আছে, এটা হচ্ছে কি 4 টিয়ার মাদারবোর্ড, এর সাথে কোন র্যাম যাবে? ডিডিআর 3 র্যাম। ডিডিআর 3 র্যাম যাবে, এর সাথে আবার প্রসেসর কি যাবে? ডুয়েল কোর প্রসেসর, এগুলোর নাম হচ্ছে ডুয়েল কোর 4 টু 2। এই প্রসেসর গুলো এই 4 টিয়ানে কাটছে। এখন এই যে 4 টিয়ার মাদারবোর্ড, 5 টিয়ার মাদারবোর্ডের র্যামের এই প্রসেসর সিস্টেম গুলো এইরকম পিনলেস বলা হয়, আর এটা হচ্ছে পিন যুক্ত প্রসেসর। এটা পিন আছে অসংখ্য, 720 পিন আছে, আর পিন, আর এটা হলো পিনলেস। তাহলে এই প্রসেসর কিন্তু যেটা ধরে আছে এটা ডুয়েল ডুয়েল প্রসেসর। এটা হচ্ছে এই 4 টিয়ার মাদারবোর্ড। এই যে ঘাট আছে না এখানে, যে ঘাট, এই ঘাটের কম বেশি, হ্যাঁ এই ঘাটের কম বেশি আছে। এরপর আছে 6 টিয়ার মাদারবোর্ড, এই যে মাদারবোর্ড, এর জন্য আবার প্রসেসর আলাদা। এটার ভিতরে প্রসেসর ডুয়েল কোর আছে, আবার কোর i3 আছে। এই যে থ্রির ভিতরে জেনারেশন, এটা বলি না i3 10 জেনারেশন, 5 জেনারেশন। এখন হলো যখন আপনি 61 বোর্ডে যাবেন, তখন কিন্তু ডুয়েল কোর 61 বোর্ড মানে ডিডিআর 3। 61 বোর্ড মানে কিন্তু ডিডিআর 3। আচ্ছা, থ্রি হাতে হিসাব হলো গা, প্রসেসর হিসাব হলো প্রথমে গেছে 16 বোর্ডে। ডুয়েল ধরে নিলাম কোর i3, এর সাথে সেকেন্ড জেন, কমা থার্ড জেন। তাহলে সেকেন্ড জেন থার্ড জেন কিন্তু 6 টিয়ার মাদারবোর্ডের জন্য, যেটাকে বলা হয় জেনারেশন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন। এখানে কিন্তু সেকেন্ড জেনারেশন লিখছি, ফার্স্ট কিন্তু লিখি নাই। ফার্স্ট কিন্তু যাবে হচ্ছে এই যে 55 বোর্ডের সাথে, এটা হচ্ছে 61 বোর্ড। এই সেকেন্ড থার্ড জেন, আর সেকেন্ড জেন থার্ড জেন হচ্ছে কোর i3। মানে কোর i3 হোক, কোর i5 হোক, কোর i7 হোক, যেটাই হোক না কেন, ঠিক আছে। কিন্তু এটাতে একটা হিসাব আছে জেনারেশনের। সেই জেনারেশন হচ্ছে হলো এই 61 বোর্ডের সাথে দুইটা জেনারেশন যায়, একটা যায় হচ্ছে সেকেন্ড জেন, আর হচ্ছে থার্ড জেন। তাহলে এর আগে একটা জেনারেশন আছে ফার্স্ট জেনারেশন, এটা শুধুমাত্র এই যে 55 বোর্ডের সাথে।
হ্যাঁ, লিখছেন, আচ্ছা। এরপরে হচ্ছে এই 41 আর, সরি, 81 আর 85, এই দুটো মিলে একটা জেনারেশন, সেটা হচ্ছে 5। না সরি, থার্ড পর্যন্ত আসলাম না, এগুলো 4 পর্যন্ত আসতে হবে। ফোর, ফোর জেনারেশন। এখানে আরেকটা ইউজ করা গেছে, 5 জেন, 4 5 জেনারেশন, এই দুটো বোর্ডে খাটছে, অর্থাৎ 81 85। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে এই 110 আর 150। এখানে এখানে হচ্ছে 6 জেন প্লাস 7 জেন, দুটো হয়েছে। 110 এবং 150 কিন্তু 6 জেনারেশন, আর হচ্ছে 10 জেনারেশন। এইবারে কিন্তু এখানে কিন্তু র্যাম চেঞ্জ হয়ে আসছে DDR4 এ। কারণ DDR3 চালান মানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 55 ভোল্ট পর্যন্ত সমাপ্ত হয়ে গেছে, এবং জেনারেশন 5 পর্যন্ত সমাপ্ত হয়ে গেছে। এরপর জেনারেশন র্যাম চেঞ্জ হয়ে গেছে, DDR4 আপডেট হয়ে গেছে, পোর্ট আপডেট হয়ে গেছে, প্রসেসর আমার জেনারেশন আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে কি হয়েছে, 110 এবং 150 জন্য 7 জেনারেশন, সেভেন সেভেন জেনারেশন গেছে। এরপর আছে যে 220 বা 250, এই দুটো মিলে গেছে হচ্ছে 8 জেনারেশন এবং 9 জেনারেশন। এই জেন, আচ্ছা, এটা গেল 8 জেন। আর এরপরে থাকলে হলো কি 300, 320, 400, এখানে আছে হচ্ছে ওর 9 জেন, 9 জেন 400 পর্যন্ত, দুইটা। হম, 320 আছে, 360ও পাওয়া যায়, এগুলো পাওয়া গেছে, চলছে এগুলো বেশি। আচ্ছা, এরপর আছে 10 এর পরে, এই 9 এর পরে 10 জেনারেশন, 10, 11 জেন, এই দুটো মিলে হচ্ছে 510-এ। 510, এরপরে আর একটা সাম্প্রতিক আর একটা হচ্ছে 600। 600, না, 5, 5 এসছে। এখানে গেছে হচ্ছে 12, 13 পর্যন্ত আসছে জেনারেশন। হ্যাঁ, DDR5। লিখছেন। এখন তাহলে আমরা কি বুঝলাম, যে একটা র্যাম, মাদারবোর্ড, প্রসেসর, তিনটে মিলে কিন্তু একটা সম্পর্ক আছে। র্যাম, মাদারবোর্ড, প্রসেসর, তিনটে মিলে একটা সম্পর্ক আছে, এর সাথে মিলে মিলে গিয়ে আমাদেরকে একটা কিছু তৈরি করতে হয়। যেমন ঘর দিতে গেলে তো, যদি সোনের ঘরের সাথে ইটের ইট ব্যবহার করি, সম্ভব না, আনফিট। ওইরকমই মাদারবোর্ড, র্যাম, প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, প্রসেসর, তিনটা হাতে সম্পর্ক। যখন কেউ যদি যদি মনে করে যে আমি DDR3 র্যাম নেবো, দাম কম আছে, এটা নেই, 300 টাকা দাম সাপোজ। প্রসেসর দাম হচ্ছে ফার্স্ট বা সেকেন্ড জেন নিলাম, থার্ড জেন নিলাম, দাম কম আছে, এটা নেই, 1000 টাকা দাম। মাদারবোর্ড এর আপডেট 600 মডেল, এটা নেই, হবে না। এই যে র্যাম, DDR5 র্যাম নিলে পারে আমাকে অবশ্যই 600 মডেল নিতে হবে,
আর 600 মডেল মাদারবোর্ড নিলে অবশ্যই আমাকে 12 বা 13 জেনারেশন নিতে হবে। তাহলে আমাকে এই তিন জিনিসের একটা সম্পর্ক থাকবে, এটা পিসি কাজ কাজ করা যাবে। তাহলে এই হলো মাদারবোর্ড র্যাম প্রসেসর সম্পর্ক। আর একটা জিনিস উল্লেখ করে রাখি, বক্স করে রাখি, বক্স করে দিন। আপনার এই গত সপ্তাহে এটা দেখানো হয় না, এই যে এটা হচ্ছে, হ্যাঁ, পাতা পাতা বলা হয়, আইডিই বলা হয়, আইডিই, 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 পাতাও বলে অথবা আইডি বলে। এই কেবলটা ব্যবহার হচ্ছে এই হার্ডের সাথে, এই যে হার্ড, এটা আর এটা কিন্তু এক নয়। এটার পোর্ট কিন্তু এখানে পিন কিন্তু 40টা, আলাদা বড় 40টা পিন। আর এটা হচ্ছে মাত্র 7টা পিন, আর 7টা আর 40টা, এই ক্ষেত্রে 7টা কেবল আইডি কেবল, আইডি কেবল। এটার হাতে 7টা, এটা হাতে 40টা। এটা 40টা জায়গা বেশি খেয়েছে, এটা 7টা জায়গা কম খেয়েছে। কাজ কিন্তু একই হলেও কিছু কম বেশি আছে, এটা হচ্ছে গতির ক্ষেত্রে। এটা যেটুকু গতি দেয় চলে, তার সাথে এটা আরো দ্বিগুণ শক্তি দেয়। খুব দ্রুত কাজ করে। তোমার আমি একটা ক্লিক দিলাম, ওখানে হতে গেলে সময় লাগলে হলো 3 সেকেন্ড। আর এটা ক্ষেত্রে আমি ক্লিক করবো একটা ফোল্ডারে, লাগবে 1 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড আমার সেভ হলো, 2 সেকেন্ড সেভ হয়েছে। তার মানে এটার সাথে এটা ফাস্ট বেশি, দ্রুত কাজ করে। এ হচ্ছে আইডি আর হচ্ছে সাটা, হার্ড ডিস্কের পার্থক্য, গতি কম বেশি। আর ওটার ক্ষেত্রেও কম বেশি। তো এটা, এটা লাগানোর ঝামেলা, লাগান খোলা খুবই রিস্ক। বর্তমানে এটা এসে, বর্তমানে এটা আসতে তো আছে, এর সাথে আরো আপডেট হয়ে আসছে। যেমন এসএসডি চলে আসছে, এসএসডি তো এটাই, হ্যাঁ, এসএসডির জন্য এই পোর্ট। আবার এসএসডি থেকে আরো আপডেট আমি লিখতেছি, এই যে লাগান কত পেটা ঝামেলা। তো পিন, পিন বাঁকা হয়ে গেছে, ঢুকতেছে ঢুকবে না, পিনই বাঁকা। এই হার্ড ডিস্কের ভিতরে আপডেট হয়ে আসছে কি, টাটা। 1 নম্বরে লিখলাম আইডি এর আপডেট হচ্ছে টাটা। 2 নম্বর হচ্ছে এসএসডি। 3 আসছে M.2, এটা আপডেট হচ্ছে NVMe। এগুলোকে এসএসডি হিসেবে বলা হয়। হ্যাঁ, এটা সরাসরি ডাইরেক্ট এসএসডি। হ্যাঁ, আর এটা বলা হয় এসএসডি এনভিএমই, এসএসডি এন সরি এম এসএসডি M.2, এসএসডি এনভিএম। এর চাইতে এর গতি বেশি, কাজ করে ফাস্ট, ডাবল, এর সাথে আরো ডাবল। হ্যাঁ, এটা আরো ডাবল। দামও কিন্তু বেশি। এর দাম যদি হয় সাপোজ 1500, এর দাম সাপোজ 2200, এর দাম 3000। মানে এই যে আপডেট হয়েছে, দামও বাড়াইছে, কাজের গতিও বেড়ে গেছে। তাহলে এই হার্ড ডিস্ক, টাটা, এসএসডি M.2 এনভি, মানে এরপরে আবার প্রযুক্তি আবার কিছু নিয়ে আসবে। কারণ এগুলো তো আমরা কোনো সময় ভাবি না যে এই হার্ড ডিস্ক, আমরা যখন প্রথমে কাজ করছি আইডি হার্ড ডিস্ক, হ্যাঁ, ভাবি না যে চেঞ্জ আবার সাটা আসবো, সাটা থেকে আপডেট হয়ে এসএসডি আসবো, এভাবে আপডেট আপডেট করি। হ্যাঁ, চলে আসতেছে, কাজ বেশি হয়ে আসতেছে।
এগুলো ভাবে পূর্ণরূপ মনে রাখেন, ঠিক আছে? এগুলা এগুলো এটা জানা আছে না? সলিড স্টেট ড্রাইভ, এটা হলো এম তো একটা ওয়ার্ড, এটা জানা নাই। এগুলো এখন দেখা হয় না, এগুলো নতুন আসছে, এগুলো বের করা হয়নি বুঝলে। কি দেখলাম, প্রসেসর দেখলাম, কেবল প্রকারভেদ দেখলাম, হার্ড ডিস্ক প্রকারভেদ দেখলাম, র্যাম প্রকারভেদ দেখলাম। এখন সেটিং করি, পুরোপুরি একটা সেটিং করে নিই আবার। সিস্টেমে প্রসেসর নাই, 720টা। পিন যুক্ত প্রসেসরের পিন সংখ্যা 720টা, মানে ওটা পিন আর এখন করছে পিনলেস, এই পার্থক্য, মানে আপডেট করে নিয়েছে। হ্যাঁ, তা প্রশ্ন থাকতে পারে যে একটা প্রসেসরে কতগুলো কতগুলো পিন পিন থাকে, 720টা থাকে। হম। এখন প্রসেসর সেটিং করি, এর প্রসেসর সেটিং এভাবে ক্লিপ লক, আর এরপর আমরা কি লাগাইছি, কুলিং ফ্যান। কুলিং ফ্যান লাগানো খোলা এটা মনে রাখতে হবে কিন্তু। লাগানোর জন্য অবশ্যই আমাকে এদের লক, ভালো কুলিং ফ্যান লাগানো, ডাইন দিক ঘুরবে, ডাইন দিক ঘুরবে। এই কুলিং ফ্যান গুলো ঝামেলা কি, একবার দুবার বেশি খোলামেলা করা যায় না, কারণ এই যে এই লক গুলা এত হালকা। হম। হ্যাঁ, আরো সমস্যা হয় কি, বেশি দিন ইউজ করলে পারে গরমে গরমে এগুলো মোট মোটা হয়, শক্ত হয়ে যায়, টেম্পার নষ্ট হয়ে যায়। আয়ের প্রথমে থাকে একটা নরম, কিন্তু এগুলো গরমে গরমে শক্ত হয়ে যায়। একবার খুললে পারে দ্বিতীয়বার আর লাগানো যায়, এটা খোলা এবং লাগানো খুবই কঠিন বিষয়, এটা মাথায় রেখে কাজ করা লাগে, এরা বেশি খোলামেলা না করা হয়। সবচেয়ে এটা একটু একটু মানে একটু টাফ, কারণ হ্যাঁ হ্যাঁ, এত এত না না, এত হ্যাঁ মানে মেন বিষয় হলো যে এই ডিভাইস গুলো আছে কিনা। এখন শুধু কম্পিউটার কাজ করছে, কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার আছে, কম্পিউটারের হার্ডওয়্যার কোন হার্ডওয়্যারে কি নাম কি কাজ, এটা যদি কেউ বলতে না পারে তো শেখে নাই। আর যে বলতে পারবে তার মানে শিখছে, তো ওকে তো আর চালায় দেখতে হবে না, ওকে তো আর নষ্ট না ভালো না কি অবস্থা আছে কত দূর যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে টিমগুলো, এর কিছু বিষয় হলো গিয়ে যে এই পিন সংখ্যা এই এই যে স্কোয়ার ফুটে গেলাম, আর এটা আছে কম বেশি আছে, এটা এটা আর ওটা এক মাপের না। এগুলো হলো সিস্টেম বোর্ডের জন্য তৈরি হচ্ছে, ফুটে ফুটে মিলা যায়। আপডেট হয়েছে, আপডেটের সাথে কি কুলিং ফ্যান গুলো তৈরি করছে, এর ঠিক আছে, ঠিক আছে, ওটা ঢুকলো না, তার মানে 41 বোর্ড, এর জন্য কুলিং ফ্যানটা একটু হলে এক সাইজ ছোট আছে। এটা গেল। তো এবার সমস্যা হলে পরে একটা অপশন প্রার্থী বলা যায় বা শেখা যায়। প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে তো বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। র্যাম, হার্ড ডিস্ক, লাগাই দিলাম, খুলতে গেলে কিন্তু অবশ্যই লক ধরতে হবে, টানতে হবে, এটা খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু ভাইরাস চলে যাবে। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই জন্য এটা এটিএক্স 24, 24টা পিন, 24টা কেবল, এই হলো এটিএক্স।
24টি। ফান্ডামেন্টালে তো অনেক কিছু, এগুলো এখানে হার্ডওয়্যার সাইডে এলাকা প্রশ্ন থাকে। এই যে এটা কিন্তু এটিএক্স, এটা কিন্তু এটা হচ্ছে ডিসপ্লে 4 যদি প্রশ্ন থাকে যে এটিএক্স 4 পিনে যে পোর্ট তার কাজটা কি, তাহলে লিখতে হবে যে এর কাজ হচ্ছে মাদারবোর্ডের ডিসপ্লে দেওয়ার জন্য পাওয়ার দেওয়া, ডিসপ্লে আসার জন্য পাওয়ার দেওয়া। কারণ এটা খোলা পড়লে কিন্তু ডিসপ্লে আসবে না, হবে ঠিক আছে ডিসপ্লে আসবে না। এই মোটামুটি একটা মাদারবোর্ড সেট আপ হয়ে গেল। এই তো বাদ বাকি এই তো পেলাম। আর এই সাইটে যা আছে, কি কি আছে, ইউএসবি আছে, PS2, PGA, এর প্যারালাল পোর্ট, ইউএসবি, ইউএসবি ল্যান, ওই প্রিন্টারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। কাজ তো অনেক, কাজ হচ্ছে আপনার মোটামুটি এগুলো শেষ হবে, স্টপ দেই।